নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে নর্থ বেঙ্গলের স্পেশাল বিঘরে বেগুন দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল। খুব সহজে রান্নাটা কি করে করি চলো তা দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ হাইতে রেখে কড়াইটাকে ভালো করে গরম করে দিতে হবে 2 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। কড়ার চারধারে তেলটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি। গরম তেল থেকে ধোঁয়া উঠতে শুরু হলে গ্যাসের আঁচ স্লোতে করে দিয়ে দিতে হবে নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছ। পাবদা মাছগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর সামান্য কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি। আমি আগেও বেশ অনেক কটা রান্নাতে বলেছি যে কোনো আঁশ ছাড়া মাছ যদি সামান্য কাঁচা সর্ষের তেল মাখিয়ে ভাজো তাহলে কিন্তু ভাজার সময় আর তেল ছিটকে গায়ে আসবে না। 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে মিডিয়াম টু লো আঁচে মাছের এক এক সাইড ভাজতে হবে। দুদিক থেকে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তেল ছেঁকে এগুলোকে একটা প্লেটে নামিয়ে রেখে দিচ্ছি। আমি দুবারে সবকটা মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজার পরে দেখো কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল আছে। ওই তেলে এবারে দেবো 2টো তেজপাতা, 1/4 টিস্পুন কালো জিরে, দিচ্ছি 1/2 টিস্পুন গ্রেট করা আদা, চাইলে আদা বাটাও কিন্তু ব্যবহার করতে পারবে। 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। কয়েক সেকেন্ড লো ফ্লেমে নাড়াচাড়া করে ফোড়নের মশলাগুলোকে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে লম্বা লম্বা করে কেটে রাখা 2টো আলু দিয়ে দিলাম। তেলের মধ্যে নাড়াচাড়া করে 1-2 মিনিট এগুলোকে ভাজবো। এই সময় এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োকেও আলুর সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। 5 মিনিট আলুগুলোকে ঢেকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে আলুগুলোকে আবার একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আলু এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা বিঘরের বেগুন। বিঘরের বেগুন বেশ বড় সাইজের হয়, তো আমি গোটা বেগুনটাই কিন্তু দিইনি, অর্ধেকটা পরিমাণ এখানে ব্যবহার করেছি। বেগুন কাটার পরে অবশ্যই করে ভালো করে ধুয়ে জলে ডুবিয়ে রাখবে। এর ফলে কি হবে, বেগুনগুলো কিন্তু আর কালো হয়ে যাবে না। আলু এবং মশলার সাথে বেগুনের টুকরোগুলোকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দেব 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা ভালো করে সবজির সাথে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই বেগুনের মধ্যে যেহেতু বীজ একদমই হয় না, তাই সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। মাঝে একবার ঢাকা তুলে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ স্লোতে রেখে আবারও একবার 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। দেখো বন্ধুরা, আলু আর বেগুন কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি 2 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। ঝোলের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা হাইতে করে দিতে হবে। ঝোল এভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পাবদা মাছ। বেগুন এবং মাছ যেহেতু ভীষণই নরম, তাই খুব বেশি নাড়াচাড়া কিন্তু জোরে করা যাবে না। উপর থেকে এবারে বেশ খানিকটা ধনেপাতা কুচোনো ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে এটাকে এবারে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এর মধ্যে কিন্তু বেগুন আর আলু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর মাছের ভেতরেও সমস্ত মশলার ফ্লেভার ভালোভাবে ঢুকে যাবে। রান্না কিন্তু হয়ে গেছে।
এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।